নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন 65। আসুন তাহলে আমার আজকের রেসিপি শুরু করা যাক। চিকেন 65 বানানোর জন্য এখানে আমি হাফ কিলো চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমি একটু ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। আপনারা উইথ বোনও এটাকে রান্না করতে পারেন। এক ফালি লেবুর রস দিয়ে দিলাম আর এখানে 2 চা চামচ দিয়ে দিলাম ভিনিগার। চিকেনের পরিমাণ হিসেবে লেবুর রস এবং ভিনিগারটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টক দই। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর এবং 2 টেবিল চামচ ময়দা। কয়েকটা ফ্রেশ কারি পাতাকে আমি ধুয়ে সরু সরু করে কেটে দিয়েছি। হাফ চা চামচ গোলমরিচকে আমি হামলদিস্তাতে আমি ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটা ডিম ফাটিয়ে দিলাম। আজকে আমি আধা কিলো চিকেনের চিকেন 65 বানাচ্ছি, সেই হিসেব করে এখানে সমস্ত কিছু দিয়েছি। আর আধা কিলোর জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট। হাতের সাহায্যে চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চিকেনগুলোকে মিনিমাম আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। ঢাকা চাপা দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। দইটাকে হালকাভাবে ফেটিয়ে নিচ্ছি। আর রেসিপির জন্য আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন। এখন একে একে সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ভিনিগার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মেশানোর পরে আমার মনে হচ্ছে রঙটা একটু কম হয়েছে, তার জন্য আরও 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রেসিপির জন্য আর যা যা লাগবে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। আর এদিকে তেল ভালো করে গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। চেক করে চিকেনগুলোকে ভেজে নেব। লো ফ্লেম করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের ওপরের দিকটা ড্রাই হয়ে গেছে। এখন চিকেনগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। ফার্স্ট ব্যাচের চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যে পরিমাণ চিকেন অবশিষ্ট রয়েছে আরও 2 ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচের চিকেনগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে 3 ব্যাচে ভেজে নিয়েছি আর লাস্ট ব্যাচের চিকেনগুলোকেও আমি ভেজে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। রান্নার জন্য এতটা পরিমাণ তেল লাগবে না, তার জন্য কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রেসিপিতে রসুনের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়। এখানে আমি 2.5 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। লো ফ্লেম করে কয়েক সেকেন্ড রসুন কুচিগুলোকে ভেজে নিলাম। রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিরা দিলাম। এখানে 7-8টা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে একটু বেশি করে কারি পাতা। এবার একদম লো ফ্লেম করে কয়েক সেকেন্ড সমস্ত কিছু আমি একসাথে ভেজে নেব। লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন রসুনের মধ্যে হালকা কালার ধরতে শুরু করেছে। এখন যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম।
চিকেন 65-এর কালারটা যাতে একদম রেস্টুরেন্টের মতো হয় তার জন্য আমি এর মধ্যে আরও হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানো হয়েছে, এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে সমস্ত চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল বাটনটির অল করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। একই রকম চিকেন রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আপনারা এইভাবে চিকেন 65 ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি বা বার্থডে পার্টির জন্য আপনারা কিন্তু স্টার্টার হিসেবে এই চিকেন 65 বানাতে পারেন। বানানো কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন। চিকেন 65 খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই চিকেন 65 আপনারা স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন বা চাউমিনের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার এফবি এবং ইনস্টাগ্রাম পেজ আছে, আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।